রামনারায়ণ রাম হচ্ছে সারেগামার মতন একটা শব্দ, যেই শব্দকে উচ্চারণ করলে মানে তার থেকে 25,000 গুণ সিঁড়ির নিচে নখদর্পণ, সর্প, এই যে ওজা বৈদ্য, বাতি চালান, নখদর্পণ, খুর চালান, এগুলি দৌড়দৌড়ি যুদ্ধ করে এই মন্ত্রগুলো কথা শুনে। আর তার থেকে 25,000 গুণ সিঁড়ির উপরে রাম নারায়ণ রাম। ব্যাখ্যা হচ্ছে মহাকাশ। তার তেজটা কত বড় হবে? মহাসাগর, তারপরে হলো খাল, বিল, নদী কত ছোট, নদীর এপার থেকে ওপার দেখা যায়। আর মহাসাগর মাথা দিয়ে বসে থাকতে হয়, এপার থেকে ওপারও দেখা যায় না। তা রামনারায়ণ রামের ব্যাখ্যা হচ্ছে মহাসাগর, মহার্ণব, মহাকাশ, যার ব্যাখ্যায় আখ্যায় চলবে না। বর্ণনাতীত, ভাবাতীত, গুণাতীত, আবার গুণে আনা হয়েছে, ভাবে আনা হয়েছে, আবার অতীতে আনা হয়েছে, বর্তমান আনা হয়েছে। রূপে আছে, রূপে নাই, বর্ণে আছে, বর্ণে নাই। তাই তো কৃষ্ণ। তোমার কৃষ্ণ বৃন্দাবনকে রাখলে শুধু চলবে না, ছোট্ট হয়ে যাবে। তোমার কৃষ্ণ মহাকাশ, মহাকাশের মহাবার্তা হিসাবে আমি দাঁড়ে দাঁড়ে এই রামনারায়ণ নাম প্রচার করছি। এই যে কত বড় বিরাট শক্তিশালী, কত বড় বিরাট মিলনের সুর, সর্ব দ্বারে দ্বারে সর্বত্র প্রচারে এর মহিমা, এর মহাশক্তি অবিলম্বে উপলব্ধি করতে পারবে।